বন্ধুরা একদম ব্রেকিং নিউজ আর এই খবরটা আপনাদেরকে জানাতে পেরে সত্যি খুব আনন্দ লাগছে কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশে এত এত মিডিয়া আছে কিন্তু এই খবর এখনো পর্যন্ত কেউ আপনাদের সামনে নিয়ে আসতে পারেনি। জানি বন্ধুরা বিগত কালকে থেকে বাংলাদেশ সমস্ত সংবাদ মাধ্যমে একটা খবর সবাই প্রচার করছে যে শেখ হাসিনা এখন ভারত ছেড়ে অন্য দেশে যাচ্ছেন এবং মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি এখন যাবেন, যুক্তরাষ্ট্রের চাপে এখন তিনি ভারত ছাড়ছেন। এই খবরটা বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যম বিগত কাল থেকে আপনাদেরকে জানাচ্ছে, কিন্তু তারা এটা জানাতে পারেনি যে ভারত ছেড়ে বর্তমানে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের এখন কোন দেশে যাবেন। তো সেই দেশটাই আজ আমি এখন আপনাদের সামনে জানাবো, একদম এক্সক্লুসিভ আমার দর্শকদের জন্য, একদম এক্সক্লুসিভ, কারণ এখনো পর্যন্ত আপনারা জানতে পারেননি, তাই না? তো সেই জন্যই এক্সক্লুসিভ। বন্ধুরা মধ্যপ্রাচ্যের কোন দেশে যাচ্ছে এটা জানার জন্য চলুন, মধ্যপ্রাচ্যের কোন দেশে ভারতের সাথে সম্পর্ক ভালো আছে, কোন দেশ? ইসরায়েল। হ্যাঁ বন্ধুরা, ইসরায়েলেই যাচ্ছে শেখ হাসিনা এখন ভারত ছেড়ে। এই আজই বেরোবেন শেখ হাসিনা ভারত ছেড়ে ইসরায়েলের উদ্দেশ্যে, ইসরায়েলেই তিনি গিয়ে থাকবেন। তো এই হচ্ছে লেটেস্ট খবর। কি বিশ্বাস হচ্ছে না? ও তথ্য প্রমাণ চাই, মানে আমি কোথা থেকে এই সংবাদটা বলছি, কিসের উপরে ভিত্তি করে বলছি, মানে আমি যে এই বলছি যে আজকে ভারত ছেড়ে শেখ হাসিনা ইসরায়েলে থাকবেন, ইসরায়েলের জন্য রওনা দিয়েছেন, এর একটা কোনো তথ্য সলিড এভিডেন্স দরকার, তাই না? আমার মুখের কথা বিশ্বাস করবেন না, সলিড এভিডেন্স দিলে তারপরে আপনারা বিশ্বাস করবেন যে আমি এই সংবাদটা কোথা থেকে তো একটা জেনেছি, কারোর বক্তব্য বা কোনো সংবাদ মাধ্যম, সেইগুলো আপনাদের দরকার। আচ্ছা তাহলে একটা জিনিস বলুন তো, বিগত কাল থেকে বাংলাদেশের সমস্ত মেন স্ট্রিম মিডিয়া, ছোটোখাটো মিডিয়া না, সমস্ত মেন স্ট্রিম মিডিয়া কাল থেকে যে এই খবরটা প্রকাশ করছে যে যুক্তরাজ্যের চাপে পড়ে ভারত থেকে এখন শেখ হাসিনা বিদায় নিচ্ছে, মানে ঘন্টা বেজে গেছে, বিদায় নিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি অবস্থান করবেন। বিগত কাল থেকে এই যে সংবাদটা আপনারা শুনছেন, এই সংবাদটা আর গপ গপ করে তো খাচ্ছেন, শুনছেন আর খাচ্ছেন আর মন্তব্য করছেন যা খুশি। তাই এই সংবাদটা শোনার পর বাংলাদেশের কোনো মেনস্ট্রিম মিডিয়াকে কি জিজ্ঞাসা করেছেন যে আপনারা এই যে সংবাদটা বলছেন যে যুক্তরাজ্য ভারতকে জিজ্ঞাসা করেছে কি স্ট্যাটাসে আছে, নাম্বার ওয়ান, এবং ভারত থেকে সর্বশেষ সংবাদ জানা গিয়েছে যে ভারত সরকার বলেছে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি এখন যাচ্ছেন। এই যে সংবাদটা তারা কোথা থেকে জানলো? কোনো একটা তো সলিড জায়গা আছে, এভিডেন্স আছে, কোনো একটা তো তথ্য আসার একটা তো রাস্তা আছে, কোনো একটা তো স্টেজ আছে, তাই না? তো তারা এই সংবাদটা কোথা থেকে পেল? সমস্ত সংবাদ মাধ্যম এই খবরটা প্রচার করলো, কিন্তু কোনো সংবাদ মাধ্যমের থেকে আপনারা কি জিজ্ঞাসা করেছেন যে আপনারা এটা কিসের ভিত্তিতে বলছেন, কোথা থেকে জানতে পারলেন? না, সেগুলো জিজ্ঞাসা করেননি, কারণ ওটা আপনাদের মনের পছন্দের খবর ছিল, তাই যেই সংবাদ মাধ্যম দিয়েছে খপ করে খেয়ে নিয়েছেন। আর সংবাদ মাধ্যমও সেই রকম, বা আমাদের বিশেষ করে বাংলাদেশের সংবাদ মাধ্যম, হ্যাঁ সমস্ত কান্ট্রির সমস্ত ভাষার সমস্ত সংবাদ মাধ্যম তাদের টিআরপি বাড়ানোর জন্য একটু ক্লিকবেট করে, একটু বাড়িয়ে চড়িয়ে খবর উপস্থাপন করে, কিন্তু আমাদের বাংলাদেশ সংবাদ মাধ্যম, যবে থেকে আমি বাংলাদেশের এই রাজনৈতিক ফিল্ডে এরকম করে পাটা রেখেছি তবে থেকে দেখছি যে এই বাড়িয়ে চড়িয়ে সংবাদ, টিআরপির জন্য বাড়িয়ে চড়িয়ে সংবাদ উপস্থাপন করার যে স্টাইল, এটা বাংলাদেশের মিডিয়া মানে একদম ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান একটা জায়গায় দাঁড়াবে, মানে প্রাইস দেওয়ার মতো একটা অবস্থায়। কারণ এর আগেও আমি দুবার এক্সপোজ করেছি আমাদের বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোকে, যেমন প্রথম একটা এক্সপোজ ছিল চায়না ভারতের এত কিলোমিটার নিয়েছে, তা কত কিলোমিটার নিয়েছে সেটা আমি এক্সপোজ করেছি, এবং পরবর্তী এক্সপোজ করেছিলাম মণিপুরের স্বাধীনতা সংগ্রামীরা দেশ ভাঙতে চাইছে, সেটাও এক্সপোজ করেছিলাম। চলুন আজও একবার এক্সপোজ করি আমাদের বড় বড় বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে, তারা যে এই দাবিটা করছে কাল থেকে যে শেখ হাসিনা এখন ভারত ছেড়ে দিয়েছেন এবং মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে যাবেন। চলুন খালি মুখের কথা না বলে প্রত্যেকটি সংবাদ মাধ্যম কি বলছে, লিডিং সংবাদ মাধ্যম, সেগুলো আমরা দেখব তারা কি বলছে, তাদের সেই কথার গভীরে যাব,
এবং তথ্য প্রমাণ সহকারে আপনাদের সামনে এক্সপোজ করব যে অ্যাকচুয়ালি কিভাবে আমাদের এই বাংলাদেশি সংবাদ মাধ্যম সমাজে ভুয়া খবর ছড়ায় তাদের টিআরপি বাড়ানোর জন্য। আর দেখুন, আপনি আমাকে পছন্দ করার দরকার নেই, আপনি আমাকে গালাগালি দিন, অপছন্দ করুন, আমি এতেই খুশি। কিন্তু আমি বলতে চাই, এই যে সংবাদ মাধ্যম টিআরপির জন্য এই যে ভুয়া খবর ছড়াচ্ছে, কোনো ভিত্তিহীন, যার কোনো বেস নেই, ন্যূনতম বেস নেই, এরকমভাবে যে খবর ছড়াচ্ছে আর আপনারা খুশি হচ্ছেন সেই খবরে, এগুলো কিন্তু সমাজের জন্য কোনোভাবেই ভালো নয়। খারাপ, খারাপ ছাড়া ভালোর কোনো দিক নেই। তো ঠিক আছে, চলুন আমরা এক একটি করে বাংলাদেশের সংবাদ মাধ্যম দেখি কি বলছে। বন্ধুরা, এখানে আমি সব কটা সংবাদ মাধ্যমের কাট আউট লাগিয়ে দিচ্ছি। এখানে কালের কণ্ঠ কি বলছে, এবার ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা। আচ্ছা, আসুন নিচে। যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে, ভারত বলেছে কিনা সেটা নিশ্চয়তা নেই। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন, এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্র একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। একাধিক সূত্র, কোন সূত্র এরা জানে না, এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে। কোন মহল সেটাও জানে না। আচ্ছা, আসুন আমাদের সময় কি লিখছে, ভারত ছাড়ছেন শেখ হাসিনা, যাচ্ছেন যে দেশে। আচ্ছা, চলুন দেখি। সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছে। জবাবে ভারত নাকি বলেছে, এখানেও শিওর নেই, ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। কোন একাধিক সূত্র? এক নয়, একাধিক সূত্র। তা সেই একাধিক সূত্রের একটা সূত্রও এই গণমাধ্যম তুলে ধরতে পারছে না। আচ্ছা, আসুন দৈনিক ইনক্লাব, ভারত ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে। আচ্ছা, আসুন তারা কি বলছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে শেখ হাসিনা স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও নাকি এই খবর জানে, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কোনো বিবৃতি আসেনি। আচ্ছা, নির্ভরযোগ্য একাধিক সূত্র এদেরকেও জানিয়েছে। কোন একাধিক সূত্র? সেই একাধিক সূত্রের একটা সূত্রও এরাও জানে না। আচ্ছা, যুগান্তর, এরা কি কিছু জানে? দেখি চলুন আসুন। শীঘ্রই ভারত ছাড়বেন হাসিনা। আচ্ছা, এত বড় স্টেটমেন্ট। আচ্ছা, কি লিখছে? সেই একই ব্যাপার। যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন, এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে। কোন মহল? কোন সরকারি মহল? আচ্ছা, সে সরকারি মহল এরা জানে না, কিন্তু জানিয়েছে সেটা জানে। আচ্ছা, ঢাকার সরকারি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্র একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। একাধিক সূত্র, তার একটি সূত্রও এরা জানে না কোন সূত্র। একটি গণমাধ্যমকে, কোন গণমাধ্যমকে জানিয়েছে সেটাও এখানে উল্লেখ করা হয়নি। একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে, সেই নিশ্চিত তথ্য নিয়ে যুগান্তরও নিশ্চিত করে দিয়েছে। আচ্ছা, পরবর্তী আসুন। ভোরের কাগজ, ভারত ছাড়ছেন শেখ হাসিনা, এবার কোন দেশে যাচ্ছেন তিনি। আচ্ছা, সেই একই গল্প। যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে, কিন্তু সরকারি মহলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো বার্তা আসেনি। আচ্ছা, আমি সে কথা বাদ দিলাম। নির্ভরযোগ্য একাধিক সূত্র দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। আচ্ছা, নির্ভরযোগ্য একাধিক সূত্র, সেই একই গল্প। কোন সূত্র কেউ জানে না, সবাই একই খবর ছেপে যাচ্ছে। আচ্ছা, টুকলিবাজি হচ্ছে। আচ্ছা, কালের বেলা কি করছে? ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা। দেখি এরা কিছু জানে কিনা। সেই একই গল্প। যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন, এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে।
কোন মহল এরাও জানে না। আচ্ছা, একাধিক সূত্র সংবাদ মাধ্যম মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। ও আচ্ছা, তাহলে একাধিক সূত্র সংবাদ মাধ্যম মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে, তার মানে ব্যাপারটা কি হলো, একাধিক সূত্র। আচ্ছা, সেই একাধিক সূত্র কোন সূত্র তা কেউ এখনো পর্যন্ত জানে না যতদূর আমরা দেখলাম, কিন্তু একাধিক সূত্র মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে, আর সেই একাধিক সূত্র মানব জমিনকে নিশ্চিত করার পর এরাও নিশ্চিত করে দিয়েছে। আচ্ছা, এখানে তাহলে একটা বিষয় ক্লিয়ার হলো, মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আচ্ছা, দৈনিক ইত্তেফাক কি বলছে, ভারত ছাড়ছেন শেখ হাসিনা। আচ্ছা, সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে বলে মানব জমিনের প্রতিবেদনে জানা গেছে। এরা কিচ্ছু জানে না, এরা কিচ্ছু জানে না, সব জানে এই মানব জমিন। তাহলে চলুন এইবার মানব জমিনে আমরা যাই। মানে এই হচ্ছে সেই মানব জমিন, মেন কালপিট। এ জানে, আর এর জানা থেকে সবাই জানে, আর সেই জানাকে একদম স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে সমাজে। আচ্ছা, মানব জমিন কি বলছে? মানব জমিনকে তো একাধিক সূত্র, মানে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। মানব জমিন এবার কি বলছে শুনুন। ভারত ছাড়ছেন শেখ হাসিনা। আচ্ছা, মূল প্রসঙ্গে আসি, ভালো করে পড়ি। এই হচ্ছে মেন কালপিট। সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। আচ্ছা, বুঝলাম, একই খবর। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। আচ্ছা, নির্ভরযোগ্য একাধিক সূত্র মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। আচ্ছা, মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে, নিশ্চিতের পর সমস্ত জমিন, বাংলাদেশের সমস্ত জমিন এটা ছেপেছে। কিন্তু সেই মানব জমিন, মানে এখান থেকে শুরু হয়েছে জলটা গড়ানো, কিন্তু এই মানব জমিনকে যে নির্ভরযোগ্য একাধিক সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছে, সেই একাধিক সূত্রের একটি সূত্র মানব জমিন এখানে তুলে ধরেনি। তো এখন এই একাধিক সূত্রটা কোন সূত্র? আমি অ্যাকচুয়ালি মার্কেটে একটু খুঁজতে গেলাম যে এই একাধিক সূত্রটা ভাই কোন একাধিক সূত্র, যে যারা এই রকম একটা খবর আর কি ব্রেক করেছে। তা আমাদের ইন্ডিয়ান সমস্ত মেন স্ট্রিম মিডিয়া, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, উর্দু, উড়িয়া, যত মারাঠি, পাঞ্জাবি, যত সংবাদ মাধ্যম আছে, হাজারো তো সংবাদ মাধ্যম আছে, এমনকি ওয়ার্ল্ড মিডিয়া, বড় বড় ওয়ার্ল্ড মিডিয়া, ভয়েস অফ আমেরিকা, টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইসরায়েল, টাইমস অফ অমুক তমুক, হ্যানা স্যানা, সারা দুনিয়ার মিডিয়া আমি খুঁজলাম কি 1 ঘন্টা ধরে, কিন্তু কোনো সংবাদ মাধ্যমে আমি এই খবরটা জানতে পারলাম না, বা কোনো সংবাদ মাধ্যমে আমি এই খবরটা ছাপানো হতে দেখলাম না, যেখানে এই বাংলাদেশের মিডিয়া যেটা দাবি করছে যে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে এখন চলে যাচ্ছেন, ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে। শুধু বাংলাদেশের কোনো একাধিক সূত্র তাদেরকে জানিয়েছে, যে মানব জমিনকে জানিয়েছে, নির্ভরযোগ্য একাধিক সূত্র মানব জমিনকে জানিয়েছে। তো এই নির্ভরযোগ্য একাধিক সূত্রটা কি শুধু বাংলাদেশেই আছে, নাকি বাংলাদেশের মিডিয়াকেই শুধু জানিয়েছে, পৃথিবীর আর কোনো মিডিয়াকে জানায়নি? এরকম একটা খবর যেখানে ভারত সরকার জানাচ্ছে ভারতের থেকে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে তিনি চলে যাবেন, তাহলে এটা তো সবথেকে বেশি হাইলাইটেড খবর ইন্ডিয়ার জন্য, এবং সবার প্রথমে এই খবরটা ফ্লাশ হবে ইন্ডিয়াতে, ব্রেক হবে ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়া থেকে তিনি মধ্যপ্রাচ্যে যাবে। তাহলে ইন্ডিয়ার সংবাদ মাধ্যম আগে জানবে না বাংলাদেশের সংবাদ মাধ্যম আগে জানবে? ইন্ডিয়ার একাধিক সূত্র ইন্ডিয়ান সংবাদ মাধ্যমকে আগে বলবে, না বাংলাদেশের একাধিক সূত্র বাংলাদেশের সংবাদ মাধ্যমকে আগে বলবে? বিচার করুন, বিবেচনা করুন। শেখ হাসিনা এখন কোথায় আছে? ইন্ডিয়াতে আছে। আর যদি ইন্ডিয়া থেকে তিনি মধ্যপ্রাচ্যে যায়, তাহলে ইন্ডিয়ার মেন স্ট্রিম মিডিয়ারা আগে জানবে, নেক্সট বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া, ওয়ার্ল্ড মিডিয়া জানবে। কিন্তু না, সেটা হয়নি। ইন্ডিয়ার কোনো মিডিয়াতে আপনি সার্চ করুন, সার্চ করে যদি একটা সংবাদ আপনি পান খুঁজে যে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যে যাচ্ছে, এরকম একটা খবর যদি আপনি খুঁজে পান, তা আপনি যা বলবেন সেটা আমি করতে প্রস্তুত আছি। আচ্ছা, এই পর্যন্ত হলো, এটা নিয়ে আর জলঘোলা করতে চাই না। পরে তারা কি দাবি করছে, তার উপরের ওই হাসিনার উপরের লাইনে কি দাবি করছে,
সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে কিভাবে দিল্লিতে আছে। আচ্ছা, এই যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে, এটা কি শুধু বাংলাদেশের মিডিয়াই জানে, আর কোনো দেশের মিডিয়া জানে না? মানে আপনি এই জিনিসটা সার্চ করুন, সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে আছে। দ্য ইউনাইটেড স্টেট হ্যাজ আস্কড ইন্ডিয়া টু নো হাউ শেখ হাসিনা ইজ স্টেইং ইন দিল্লি। আপনি এটা টাইপ করে গুগলে গিয়ে সার্চ করুন এবং সারা পৃথিবীর মিডিয়া খুঁজুন, দেখুন তো এমন একটি সংবাদ খুঁজে পান কিনা যেখানে যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা দিল্লিতে কি স্ট্যাটাসে আছে। ইউটিউবে যান, গুগল নিউজে যান, গুগল সার্চ বারে যান, যেখানে খুশি যান, গিয়ে আপনি এটা সার্চ করুন, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ আস্কড ইন্ডিয়া টু নো হাউ শেখ হাসিনা ইজ স্টেইং ইন দিল্লি। এই খবরটা এই বিষয়ের কোনো খবর পান কিনা? কিন্তু আমাদের বাংলাদেশের মিডিয়া সব জানে, সবার আগে জানে যে আমেরিকা ভারতের কাছে জানতে চেয়েছে। এই জানতে চেয়েছে, এটা তোমাকে ভাই কে তোমাদেরকে বলে গিয়েছে এই কথাগুলো বলো তো দেখি। খোদ আমেরিকার মিডিয়াতেও এই খবরটা আসেনি, ইন্ডিয়ান মিডিয়াতেও সিঙ্গেল একটা ছোট্ট মিডিয়াতেও, মেন স্ট্রিম নয়, একটা উলু হুলু এরকম মিডিয়াতেও এই খবর আসেনি। অথচ বাংলাদেশের মিডিয়া সবাই সেখানে গিয়ে সমস্ত তথ্য দিয়ে এসেছে যে আমেরিকা ইন্ডিয়ার কাছে জানতে চেয়েছে। তার মানে বুঝতে পারছেন? আচ্ছা, এই খবরের ফ্ল্যাশ হওয়ার পর দর্শকদের আছে আর কি বক্তব্য, আমেরিকার চাপে ইন্ডিয়া এরকম হাসিনাকে পাঠিয়ে দিতে বাধ্য হচ্ছে। ওরে ভাই, এখানে এই রিপোর্টটা দেখো, ইউএস এয়ার স্ট্রাইক টার্গেট সার্ভেল সিটিজ অ্যাক্রস ইয়েমেন। আজ সকালে আমেরিকা হাওয়াই হামলা করেছে ইয়েমেনে গিয়ে। আমেরিকা আসবে ভারতকে চাপ দিতে যে শেখ হাসিনাকে পাঠাও, ওদিকে তোমাদের আমেরিকা এত অবধি ফেঁসে গিয়েছে, এবার কাটা পড়বে। আর তুমি বলছো আমেরিকা আসবে ভারতকে এরকম একটা ধমকি দিতে, হাজারটা জায়গায় ফেঁসে রয়েছে, ও শেখ হাসিনাকে সামলাতে আসবে। মানে আমাদের দর্শক বন্ধুরা ভীষণ আনন্দ পাচ্ছে এই খবরটা শুনে যে আমেরিকার চাপে পড়ে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যে পাঠাতে বাধ্য হচ্ছে ভারত। এটা একেবারে দিলেই খাবে, সত্যতা কোনো যাচাই করার দরকার নেই, এরকম কিছু একটা খবর গল্প হিসাবে লিখে দিলেই খপ করে খেয়ে নেবে, কিচ্ছু তথ্য প্রমাণ দেখার দরকার নেই। আরে ভাই, এটা ভারত, সেই 50 বছরের পুরনো ভারত না যে আমেরিকার পিছনে এরকম করে হাওয়া করবে। আমেরিকার জুতো পরিষ্কার করা অভ্যাস যদি এখনও ভারতের থাকতো, আর সেই কাজটা করতে যদি ভারত প্রস্তুত থাকতো, তাহলে শুনে রাখো, আজকে বাংলাদেশে ইউনূস কখনো ক্ষমতার মসনদে বসতে পারতো না। ভারত যদি আমেরিকার পিছনে তেল লাগানোর জন্য প্রস্তুত থাকতো, তাহলে বাংলাদেশে এই যে বড় বড় রেভুলেশন, আন্দোলন, স্বাধীনতা করো না, এটা জীবনে হতো না। শেখ হাসিনা আজও বাংলাদেশের ক্ষমতায় থাকতো যদি ভারত আমেরিকার হাওয়া দোয়া কাজ করত। ভারত আমেরিকাকে ভয় পায় না, ভারতের নীতি নিয়ে চলে। ভারত যদি মনে করে শেখ হাসিনাকে অন্য দেশে পাঠাবে, সেটা ভারতের সিদ্ধান্তে পাঠাবে, নাকি আমেরিকা, ওটা তোমাদের কাছে এত বড় একটা হালুয়া হতে পারে। কিন্তু এই যুগের, এই শতাব্দীর ভারতের কাছে আমেরিকা কিছু না, আমরা ভয় পাই না। আমাদেরকে বলেছিল না রাশিয়ার থেকে তেল কিনো না, আমরা কিনেছি, আর ওদেরকে কান ধরে টেনে নিয়ে এসেছি সেই তেল কিনতে। আমাদেরকে বলেছিল না ইরানে পোর্ট বানিও না, আমরা বানিয়েছি, ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছি। আমরা গোলামি করা ছেড়ে দিয়েছি, তোমরা গোলামি করতে পারো, আমরা গোলামি করা ছেড়ে দিয়েছি। শেখ হাসিনা এখানে আছে, থাকবে, আর যদি ভবিষ্যতে কোথাও পাঠাতে হয় সেটা ভারতের নিজের সিদ্ধান্তে যাবে, নাকি আমেরিকা, লন্ডন, অমুক তমুক এসে অর্ডার করবে সেই হিসাবে যাবে না। এটা সেই ভারত না। যদি যেতে হয় তাহলে আমাদের সিদ্ধান্তে যাবে, আমাদের কথাতে যাবে, নাকি অন্য কারোর কথাতে যাবে। হতে পারে তোমাদের শত্রু শেখ হাসিনা, আমাদের শত্রু নয়, আমাদের বন্ধু, আমাদের কান্ট্রির ইন্টারেস্টে শেখ হাসিনা আমাদের বন্ধু, তোমাদের শত্রু হতে পারে। এখন তোমরা অনেকেই হয়তো বলবে, কি বলছো ভাই, তোমার মধ্যে মানবিকতা বলে কিছু নেই। তাহলে ভাই, আমি তোমাকে ভাইজান জিজ্ঞাসা করব, তোমাদের মধ্যে অনেক মানবিকতা আছে। এখন যদি আমেরিকার বাইডেন বাংলাদেশে পা দেয়, তোমরা একেবারে ফুলের মালা নিয়ে তাকে পড়াতে যাবে। কিন্তু সে একটা ওয়ার ক্রাইম, তার হাতে নয়, মুখে বুকে
মধ্যপ্রাচ্যের হাজার হাজার শিশুর রক্ত লেগে রয়েছে, তার অর্ডারে, তার মানে গোলাবারুদে, তার দেওয়া টাকাতে ইসরায়েল এখনো পর্যন্ত হামলা করে যাচ্ছে। গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এখন লেবাননের দিকে যাচ্ছে, এরপরে ইরানের দিকে যাচ্ছে। কে জিতবে কে হারবে কিছুই জানা নেই। হাজার হাজার শিশু, অসহায় নারী মারা পড়ে গিয়েছে। কার অর্ডারে, কার মদতে? এই আমেরিকার বাইডেনের মদতে। আর সেই বাইডেন যদি আজকে আসে বাংলাদেশে, তোমরা একেবারে ফুলের মালা নিয়ে যাবে, তাই না? কেন যাবে? তোমাদের ইন্টারেস্ট আছে, সেই জন্য যাবে। সেরকমই শেখ হাসিনা তোমাদের কাছে খারাপ হতে পারে, আমাদের কাছে ভালো। আমাদের ইন্টারেস্ট আছে সেই জন্য, আমাদের দেশের ইন্টারেস্ট আছে সেই জন্য। জিও পলিটিক্স এইভাবেই কাজ করে, নাকি পাড়ার ক্রিকেট খেলার মতো করে কাজ করে? এখন যাই হোক, অনেক রকম কথা আপনাদেরকে বললাম, বাংলাদেশের মিডিয়ার অনেক কিছু আপনাদেরকে দেখালাম। তো এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? এগুলো কি ঠিক হচ্ছে? বাংলাদেশের জনতাকে, সাধারণ জনতাকে, যারা কোনোদিন কোনো খবরের ফ্যাক্ট চেক করে না, শুধু সংবাদ মাধ্যম কি বলল সেটা শুনেই তারা নিজেদের সিদ্ধান্ত স্থির করে, তাদের জন্য, সেই সমাজের জন্য বাংলাদেশের এই যে মেন স্ট্রিম মিডিয়া, একটা হলে মেনে নেওয়া যেত। প্রত্যেকটা মিডিয়া কোনো তথ্য ভিত্তি, তার কোনো একটা মানে সলিড বেস নেই, এভিডেন্স নেই, তাছাড়াই এত বড় একটা খবরকে এইভাবে সমাজে ছড়াচ্ছে। এই বিষয়ে আপনারা কি বলবেন? সঠিক কাজ হচ্ছে এটা, নাকি এটা বন্ধ করা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।